প্রিয় দর্শক শ্রোতা, ভাবুন তো, একটা শহর যেখানে বাগানগুলো সবুজে ভরা, নদী বইছে শান্ত স্রোতে, মানুষে মানুষের সম্পর্ক জমজমাট, ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধি, বাইরে থেকে সবকিছু সুন্দর, সবকিছু স্বপ্নময়, কিন্তু ভেতরে ভেতরে চলছে এক ভয়ঙ্কর অধপতন। এমন এক পাপাচার যা ইতিহাসে আগে কখনো ঘটেনি। মানুষ ভুলে গিয়েছিল লজ্জা শরম, হারিয়ে ফেলেছিল মানবতার সীমারেখা। তারা নারীদের ছেড়ে পুরুষে পুরুষে জড়িয়ে পড়েছিল অশ্লীলতার কাজে। নবী তাদের বারবার সতর্ক করেছেন, কিন্তু তারা হেসেছে, উপহাস করেছে, এমনকি তাঁকেই শহর থেকে তাড়ানোর হুমকি দিয়েছে। এবং অবশেষে যখন সীমা লঙ্ঘন চূড়ান্তে পৌঁছাল, তখন নেমে এলো আল্লাহর ভয়ঙ্কর গজব। শহরগুলো উল্টিয়ে দেয়া হলো, আকাশ থেকে ঝরে পড়ল পাথরের বৃষ্টি, আর সমৃদ্ধ জনপদ মুহূর্তেই পরিণত হল মৃত্যুপুরীতে। আজ আমরা জানব ইতিহাসের সেই ভয়াবহ করুণ কাহিনী, যে কাহিনী আল্লাহর কিতাব পবিত্র কোরআনে বারবার উল্লেখ করা হয়েছে, যাতে পরবর্তী যুগের মানুষ শিক্ষা নিতে পারে। এটা সেই জাতির কাহিনী যাদেরকে বলা হয় কওমে লূত, যাদের ধ্বংস আজও মৃত সাগরের নিস্তব্ধ জলে নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। হযরত লূত আলাইহিস সালামের নাম বাইবেল ও কোরআন উভয় গ্রন্থেই উল্লেখিত। তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভ্রাতুষ্পুত্র। ইব্রাহিম আলাইহিস সালামের ভাই হারান এর সন্তান ছিলেন লূত আলাইহিস সালাম। শৈশব থেকেই তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সান্নিধ্যে বেড়ে ওঠেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আখলাক, সৎ চরিত্র ও আল্লাহর প্রতি গভীর ঈমান দেখে প্রভাবিত হন। তাই তিনি ছোটবেলা থেকেই এক আল্লাহর ইবাদতের দিকে ঝুঁকে পড়েন। হযরত লূত আলাইহিস সালামের শৈশব থেকেই তার মধ্যে প্রজ্ঞা ও প্রখর বুদ্ধি লক্ষ্য করা যেত এবং ন্যায় অন্যায় আলাদা করে বুঝতে পারতেন। হযরত লূত আলাইহিস সালাম সৎ উপায়ে জীবিকা নির্বাহ করতেন। কৃষি, পশুপালন ও অতিথি আপ্যায়ন ছিল তার জীবনের অংশ। তিনি কখনো তার কওমের মতো অনৈতিক বা হারাম উপায়ে জীবিকা অর্জন করেননি। কোরআনের অন্তত ৮টি সূরায় হযরত লূত আলাইহিস সালামের কাহিনী বর্ণিত রয়েছে। সূরা আল আরাফ, হুদ, আল হিজর, আন নামল, আস-সাফফাত, কামার, আত-তাহরিম। আরেক জায়গা হল সূরা আল আনকাবুত। হযরত লূত আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল সামুদ ও গোমরাহ নামক দুই বিখ্যাত শহরে। এই শহরগুলো ছিল জর্দান নদীর উপত্যকায়, আজকের মৃত সাগরের আশেপাশে। সামুদের চারপাশে ছিল উর্বর জমি, বাগান ও নদী। ব্যবসা বাণিজ্যে এই অঞ্চল ছিল বেশ সমৃদ্ধ। কিন্তু উন্নতি সমৃদ্ধির মাঝেই তারা আল্লাহকে ভুলে গিয়ে অশ্লীলতায় নিমগ্ন হয়ে পড়ে। হযরত লূত আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল এক দুর্নীতিগ্রস্ত জাতির কাছে। এই জাতিকে বলা হয় কওমে লূত বা সামুদবাসী। এই জাতি ছিল অত্যন্ত ধনী, কিন্তু তাদের চরিত্র ছিল ভয়াবহ কলুষিত। তারা অশ্লীলতায় ডুবে যেত, চুরি করত, পথ আটকে ডাকাতি করত, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তারা পুরুষে পুরুষে যৌন কাজ করত, যা আগে পৃথিবীর কোনো জাতি করেনি। যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা এমন অশ্লীল কাজ করছো যা দুনিয়ার কোনো জাতি তোমাদের আগে করেনি, হযরত লূত আলাইহিস সালাম বারবার তার কওমকে বলতেন, তোমরা যদি এভাবে চলতে থাকো, আল্লাহর শাস্তি কিন্তু অচিরেই আসবে। কিন্তু কওমে লূত এতটাই অবাধ্য হয়ে গেল যে তারা একদিন বলল, হে লূত, আমাদেরকে না তুমি শাস্তির কথা শোনাও, শাস্তির ভয় দেখাও। কই তোমার সেই শাস্তি? যদি সত্যি হয়ে থাকে তবে নিয়ে এসো, আমরা সেই শাস্তি দেখতে চাই। তাদের এই উদ্যত চ্যালেঞ্জের পর আল্লাহর গজব নেমে আসা শুধুমাত্র সময়ের ব্যাপার ছিল। একদিন সুদর্শন যুবকের রূপে ৩ জন ফেরেশতা হযরত লূত আলাইহিস সালামের কাছে অতিথি হয়ে এলেন। তারা আসলে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হযরত আজরাইল, হযরত জিবরাইল ও হযরত মিকাইল আলাইহিস সালাম ছিলেন। কিন্তু সাধারণ মানুষের চোখে
তারা ছিল চমৎকার সুন্দর চেহারার তরুণ। হজরত লূত আলাইহিসসালাম তাদের দেখে উদ্বিগ্ন হলেন, কারণ তিনি জানতেন তার জাতি কেমন। তার জাতি যখন এই অতিথিদেরকে দেখবে তখন তারা ভয়াবহ অন্যায় করবে। তাই তিনি অতিথিদেরকে বারবার বলছিলেন, তোমরা ঘরে থাকো, বাইরে যেও না। ঠিক তখনই হজরত লূত আলাইহিসসালামের স্ত্রী চুপিসারে তার কওমের নিকট খবর দিলেন যে নবীর ঘরে নতুন সুন্দর সুন্দর অতিথি এসেছে। এ খবর শুনে কওমের বদকার লোকেরা দলে দলে হজরত লূত আলাইহিসসালামের ঘরের দিকে ছুটে এলো। শহরের প্রতিটি দিক থেকে মানুষ জড়ো হলো। তারা সবাই চিৎকার করে হজরত লূত আলাইহিসসালামকে বলতে লাগল, হে লূত, আজ তো অসাধারণ অতিথি এসেছে তোমার ঘরে, তাদেরকে আমাদের হাতে তুলে দাও। তাদের উদ্দেশ্য ছিল অশ্লীলতা করা। হজরত লূত আলাইহিসসালাম কেঁদে মিনতি করে বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, আমার অতিথিদের সম্মান নষ্ট করো না। তোমাদের জন্য তো নারীরা আছে, তোমরা তাদেরকে বিয়ে করো। কিন্তু লূত আলাইহিসসালামের কওম অন্ধ উন্মাদনার মতো বলল, তুমি তো জানো আমাদের নারীদের কোনো প্রয়োজন নেই, আমরা যা চাই সেটাই দাও। এমনকি তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতে চাইল। যখন অবস্থা চরমে পৌঁছাল তখন ফেরেশতারা হজরত লূত আলাইহিসসালামকে বললেন, হে লূত, ভয় পেও না, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, এরা তোমার কাছে পৌঁছাতে পারবে না। আর জেনে রাখো তাদের ধ্বংস অনিবার্য। আর ফেরেশতারা হজরত লূত আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, তুমি আজ রাতেই পরিবার নিয়ে শহর ছেড়ে চলে যাও, তবে পেছনে ফিরে তাকাবে না, আর তোমার স্ত্রী থাকবে পেছনে, সে অবিশ্বাসীদের দলে। তারপর শুরু হলো আল্লাহর গজব। ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই শাস্তি নেমে এলো। প্রথমে ভয়াবহ ভূমিকম্পে পুরো নগরী কেঁপে উঠল। এরপর হজরত জিব্রাইল আলাইহিসসালাম তার ডানার ডগা দিয়ে পুরো নগরী উল্টে ফেললেন। ঘর বাড়ি, প্রাসাদ, জমি সবকিছু এক মুহূর্তে আকাশে উঠে গিয়ে ধপ করে মাটিতে আছড়ে পড়ল। এখানেই শেষ নয়, তারপর ঝরে পড়তে লাগল পোড়ানো পাথরের বৃষ্টি। এভাবেই ধ্বংস হল এক সমৃদ্ধ জাতি, যারা আল্লাহর সতর্কবাণী শুনতে চায়নি। যখন লূত আলাইহিসসালাম পরিবার নিয়ে শহর ছাড়ছিলেন তখন তার স্ত্রী পেছনে ফিরে তাকালো। সে মনের দিক থেকে কওমের সাথে ছিল। সঙ্গে সঙ্গে আযাব তাকেও গ্রাস করল। সেও ধ্বংসপ্রাপ্তদের সাথে ধ্বংস হল। যে স্থানে কওমে লূতের শহর ছিল সেটি হলো এখন মৃত সাগর। এটি পৃথিবীর সবচেয়ে নিচু ভূমি, সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 400 মিটার নিচে। এর পানি এত বেশি লবণাক্ত যে কোনো প্রাণী এতে বেঁচে থাকতে পারে না। চারপাশ নিস্তব্ধ, কোনো ফসল জন্মে না, সবকিছু শূন্য। ইতিহাসবিদ ও ভ্রমণকারীরা এই স্থানে গেলে কোরআনের সতর্কবাণী মনে পড়ে যায়। আজও মৃত সাগরের নিস্তব্ধ জল সেই ইতিহাসের সাক্ষ্য বহন করছে। এজন্য বিশ্ববাসীর জন্য এক মহাশিক্ষা। ধ্বংসের পর হজরত লূত আলাইহিসসালাম পরিবার সহ ফিলিস্তিনে ফিরে আসেন এবং জীবনের বাকিটা সময় সেখানে অতিবাহিত করেন। হেব্রনে তার কবর আছে বলে ঐতিহাসিকদের ধারণা। প্রিয় দর্শক শ্রোতা, কওমে লূতের কাহিনী কোনো সাধারণ গল্প নয়। এটি মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে এক চিরন্তন শিক্ষা ও সতর্কবার্তা। এক সময়ের সমৃদ্ধ নগরী, উর্বর জমি, সুন্দর জীবনযাত্রা সবকিছু মুহূর্তে ধ্বংস হয়ে গিয়েছিল শুধু একটাই কারণে, তারা আল্লাহর হুকুম অমান্য করেছিল আর নৈতিকতার সব সীমারেখা অতিক্রম করেছিল। এই কাহিনী আমাদের বুঝিয়ে দেয়, পাপ যদি সমাজে স্বাভাবিক হয়ে যায় তাহলে ধ্বংস একদিন অবধারিত। নবীর দাওয়াত উপহাসের বস্তু নয়, এটি জীবনের সঠিক দিশা। বংশ, পরিবার বা ঘনিষ্ঠতা কারও রক্ষা করতে পারে না।
শুধু ঈমানই মুক্তির পথ। কওমে লুতের স্ত্রী নবীর ঘরে থেকেও ধ্বংস হল, কারণ তার হৃদয় ছিল পাপীদের সাথে। আজও মৃত সাগরের নিস্তব্ধতা আমাদের বলে দেয়, এই পৃথিবীতে অশ্লীলতার কোনো স্থান নেই। একসময় যেখানে সজীব নগরী ছিল, আজ সেখানে মৃত্যু নিস্তব্ধতা। একসময়ের সমৃদ্ধ মাঠ এখন লবণাক্ত মরুভূমি। মাছ নেই, পাখি নেই, সব প্রাণহীন। কারণ আল্লাহর গজবের ছোঁয়া এই স্থানকে পরিণত করেছে মানবতার জন্য এক সতর্কতার স্মৃতিস্তম্ভে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের ভাবতে হবে, আজ আমাদের সমাজেও কি অশ্লীলতা, অনৈতিকতা, সীমা লঙ্ঘন ছড়িয়ে পড়ছে না? আমাদের তরুণ সমাজ কি একই ভুলের পথে হাঁটছে না? আমরা কি লজ্জা, শরম ও নৈতিকতা হারিয়ে বসিনি? এ প্রশ্নগুলো আমাদের মনে জাগ্রত রাখতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুম এর ৪২ নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, তোমরা পৃথিবীতে সফর করো ও দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে। ওদের অধিকাংশই ছিল অংশীবাদী। অতএব কওমে লুতের কাহিনী আমাদের প্রতিদিন মনে করিয়ে দেয়, আল্লাহর প্রতি আনুগত্য ছাড়া মুক্তি নেই। পাপের জীবন ধ্বংসের পথ, আর সৎ পথে ঈমানের আলোতে জীবন গড়লেই প্রকৃত মুক্তি মিলবে। চলুন আমরা শিক্ষা নেই, নিজেদের পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাই সেই পাপের অন্ধকার থেকে, যে পাপ এক জাতিকে চিরতরে ধ্বংস করে দিয়েছে। হে আল্লাহ, আমাদেরকে কওমে লুতের মতো পাপ থেকে রক্ষা করুন। আমাদের সমাজকে শিরক, জুলুম, অশ্লীলতা ও সমকামিতা থেকে হিফাজত করুন। আমিন।